আসসালামু আলাইকুম। মানবজাতির ইতিহাসে জিন বা শয়তান সম্পর্কিত নানা ধারণা প্রচলিত আছে। কোরআনে উল্লেখিত তথ্য মতে জিন এবং শয়তান এক ধরনের অদৃশ্য সত্তা যারা মানুষের দৃষ্টির বাইরে থেকে আমাদের কার্যকলাপ পর্যবেক্ষণ করে। এই খবরগুলো যখন মানুষের কাছে পৌঁছায় তখন প্রশ্ন ওঠে, কেন আমরা জিন বা শয়তানকে দেখতে পারি না অথচ তারা কি আমাদের চারপাশে থাকে? কোরআনে সূরা জিনে বলা হয়েছে, একদল জিন আল্লাহ তাআলা রসুলের কোরআন শুনে ইসলাম ধর্ম গ্রহণ করে। এই সূরাতে উল্লেখিত আছে যে জিনদের মধ্যেও রয়েছে বিশ্বাসী এবং অবিশ্বাসী। তাদের মধ্যে যে সবচেয়ে জ্ঞানী ছিলেন তার নাম ছিল ইবলিস, যিনি আল্লাহ তাআলার আদেশ অমান্য করে আদম আলাইহিস সালামকে সেজদা করতে অস্বীকার করেছিলেন। এর ফলে ইবলিস এবং তার অনুসারীরা মানুষের পথভ্রষ্ট করতে চেষ্টায় লিপ্ত থাকে। কোরআনে আল্লাহ তাআলা জানিয়েছেন, মানুষ ও জিনের সৃষ্টি একে অপরের জন্য এবং ইবাদত করার জন্য। তবে জিন আমাদের দৃষ্টির অগোচরে থাকে। এর কারণ হতে পারে তাদের তরঙ্গ দৈর্ঘ্য আমাদের চোখের সক্ষমতা থেকে বাইরে থাকে। মানব দৃষ্টির ক্ষমতা সীমিত এবং আমরা দেখতে পারি কেবল 400 থেকে 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোর স্পেকট্রাম। আর যদি কোনো তরঙ্গ দৈর্ঘ্য 400 থেকে 700 ন্যানোমিটারের বাইরে থাকে তবে সেটি আমাদের চোখের দৃষ্টিতে আসে না। যেমন বেতার তরঙ্গ এবং মাইক্রোওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য মানুষের চোখের সক্ষমতার বাইরে থাকে এবং সেগুলি আমাদের চোখে ধরা পড়ে না। তেমনি জিন এবং শয়তানের তরঙ্গ দৈর্ঘ্য এমনভাবে সৃষ্ট যা আমাদের চোখে দৃশ্যমান নয়। মহাবিশ্বের দিকে তাকালে আমরা দেখতে পাই যে এটি প্রতিনিয়ত প্রসারিত হচ্ছে। বিজ্ঞানীরা বলেছেন, মহাবিশ্বের বিস্তার এবং প্রসারণের জন্য যে শক্তি কাজ করছে তা হচ্ছে ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি, যা পৃথিবীর বৈজ্ঞানিক ধারণা থেকে বাইরে এবং অদৃশ্য। এর তরঙ্গ দৈর্ঘ্য আমাদের চোখের দৃষ্টির বাইরে থাকে এবং আমরা এর অস্তিত্ব অনুভব করতে পারি না। আল্লাহ তাআলা বলেছেন, পৃথিবীর সামনে এবং পিছনে অদৃশ্য প্রহরী রয়েছে। এর মাধ্যমে বোঝানো হয়েছে ফেরেশতা, শয়তান এবং জিনরা আমাদের চোখের দৃষ্টির বাইরে থেকেও আমাদের কার্যকলাপ পর্যবেক্ষণ করে। আল্লাহর সৃষ্টির মধ্যে যা আমরা দেখতে পারি না তার মধ্যে অনেক অদৃশ্য শক্তি এবং সত্তা রয়েছে। জিন, শয়তান, ফেরেশতাদের উপস্থিতি এবং তাদের কার্যক্রম আমাদের দৃষ্টির বাইরে, কিন্তু কোরআন এবং বিজ্ঞান একসঙ্গে মিলিতভাবে আমাদের বোঝায় যে যা আমরা দেখতে বা বুঝতে পারি না তার অস্তিত্ব রয়েছে। এগুলি মানুষের চোখের সীমা